প্রিয়ম রাগ ভাবের নব নব অনুরাগ সর্বদাই অনুভূত বস্তুকে নূতন মনে হয় যে ভাবের দ্বারা, তাকে বলে অনুরাগ। অনুরাগ এক প্রকারের পিপাসা। পিপাসা, জল খাচ্ছি পিপাসা যাচ্ছে না, এটা হয়? কি হয়? না। জল আপনি একসঙ্গে 2 লিটার খেয়ে নেন আর আপনি খেতেই পারবেন না, পিপাসাও থাকবে না, খেতেই পারবেন না। কেন না প্রাকৃত জিনিস বলে পুরনো হয়ে যাবে আর পিপাসা থাকবে না। কিন্তু অপ্রাকৃত বস্তুর এটাই বিশেষত্ব যে আস্বাদন করেও পেট ভরে না। সদানুভূত অপ্রাকৃত বস্তু যাকে ভালোবাসি তাকে দেখলেই নতুন মনে হয়। প্রিয় মুখ কমল যে যখন দেখায় নতুন নতুন বুদ্ধি প্রতিক্ষণে ক্ষণে হয়। দেখিয়াও যেন দেখি না এটা মনে উপজয়, তৃপ্তি নাহি হয় এটা অনুরাগের বিষয়। ভক্তমাল গ্রন্থ বলছে তৃপ্তি হয় না, হয় এই যে কীর্তন এ পুরনো হয় না, যতই আপনি শুনবেন মনে হয় নতুন নতুন, আহা আরো শুনি আরো শুনি। প্রাকৃত জগতের খিদে নয় যে খেলেই পেট ভরে যাবে, অপ্রাকৃত জগতের রসমাধুর্যের এটা নিত্য নবায়মান বিশেষত্ব যে আপনি যত আস্বাদন করবেন ততই আপনার খিদে বাড়বে, যেন খায়নি আরো খায় আরো খায় আরো খায়, তাই না? সারা রাত্রি যদি হরিনাম হয় কীর্তন হয় সারা রাত্রি শুনেও যেন আশা মিটবে না, যেন মনে হয় আহারে আরো হোক আরো হোক আরো হোক, নিত্য নবায়মান। আহা খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে, এই রস পান দিবস রজনী অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়ই উছলি বাহিয়া যায়। এই অপ্রাকৃত রসের হচ্ছে এটাই বৈশিষ্ট্য, এ খরচ করলেও বাড়ে, যে খরচ করবে তাকে তার বাড়বে, কমবে না। হ্যাঁ, আর যে আস্বাদন করবে তার পেট ভরবে না, খাই 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 পেট ভরে না। খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে, যত খাবে পেট ভরবে না তার মধ্যেই ডুবে থাকবে। সেই রস পান দিবস রজনী অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়ে উছলি বাহিয়া। চণ্ডীদাস কহে শুনো রসবতী তুমি সে রসের কূপ, রসিকে দেখো না রসিকা না পাইলে দ্বিগুণ বাড়ে ডুব। সখী রে একটা অনুরাগের পর মোলামে মোলাম শ্যামে অনুরাগ, একটা ছোট করে তিয়ট অগয়ে বানাই মোলা
মনোহর মধুর মূরতি নব কৈশল, মনোহর মূরতি মধুর মূরতি নব কৈশল, আহা দিবানিশি হিয়ার মাঝে জাগে। করিব দিলে পাশরিতে নারী বল সে কি বুদ্ধি করি, দিলে পাশরিতে নারী বল বুদ্ধি করি, কিসের বসিল মর বুকে, সখিরে কিসের বসিল মর বুকে, কিসের বসিল মর বুকে, কিসের বসিল মর বুকে। দিলে পাশরিতে নারী বল না কি বুদ্ধি করি, কিসের বসিল মর বুকে। রাধারানী সখীদের বলছে আমার বুকের মধ্যে একটা শেল মানে একটা ফলা একটা তীর প্রবেশ করেছে, বাহির হইয়া নাহি যায় টানিলেও না বাজি, বাহির হইয়া নাহি যায় টানিলে না বাহিরায়, বাহির হইয়া নাহি যায় আবার টানিলে না বাহিরায়, বাহির হইয়া নাহি যায় টানিলে না বাহিরায়। অন্তর ধিকে ধিকে আমার অন্তর জলে ধিকে ধিকে। ভাবাবিষ্ট গীতকর্তা বলছে রাধে তোমার অন্তরে যে সেলটা প্রবেশ করেছে না সেটা সোজা নয়, একটা তীরটা যদি সোজা হয় টানলে অনেক সময় বেরিয়ে আসে, যে সেলটা তোমার অন্তরে প্রবেশ করেছে সে বাঁকা, তোমার চোখ দিয়ে প্রবেশ করেছে, তুমি যাকে দেখেছিলে না সে তোমার চক্ষুন্দ্রিয়ের মধ্যে দিয়ে তোমার অন্তরে প্রবেশ করেছে বাঁকা, তাই টানলে বেরোবে কি করে হরিব। তাছাড়া রাধে আর একটা কথাও তোমায় বলে রাখি, তুমি কি জানো না সে তো অন্তরের মধ্যেই থাকে, সে তো বাহিরের ধনে নয়, বাহিরের ধন নয়, সে তো বাহিরের ধন নয়, বাহিরের এই অন্তর ভিতরে থাকে, বাহিরের ধন নয়। বাহিরের অন্তর ভিতরে থাকে, বাহিরের ধন। হৃদয় মাঝে সদাই থাকে, হৃদয়ের মাঝে সদাই আদর করে রাখতে পারে হৃদয় মাঝে হরি হরি ও থাকে, করে রাখতে পারে বাহিরের ধনে নয়, বাহিরের ধন নয়। হরি সে তো বাইরের জিনিস না, সে তো ভক্তের ভেতরেই থাকে। অন্তর জয়ে দিকে দিকে লয়ে ধিকে ধিকে। বলে সখী জ্বালা কিসের মাঝে ভয়, সখী জানা কিসে মানে ভাই, সখী জ্বালা কিসের মাঝে ভয়, সখী জানা কিসে মানে ভাই। আমার বাইরে জ্বালা বলে সখী জ্বালা কিসের মাঝে ভয়, ঘরে জানা আমার বাইরে জানা, সখী জানা কিসে মানে নাই। ঘরে জ্বালা আমার বাইরে বলি অন্তরে অনন্ত জ্বালা, ঘরে জানা আমার বাইরে জানা, অন্তরে অনন্ত জ্বালা। সখী জানা কিসে মানে নাই। অন্তর লয়ে ধিকে ধিকে। আহা, অন্তর জ্বলে যাচ্ছে গৌর হরি গৌর। কিসে নিভবে অন্তরের জ্বালা, কিসে নিভবে? আহা, গোবিন্দের বদন সুধা যদি পান করতে পারিস তাহলে ওই জ্বালা থেকে নিষ্কৃতি পাবি, নইলে জ্বলেই যাবে, ওর নিষ্কৃতি হবে না কোনোদিন। আহা, আর কি দেখলাম পায়ের উপর খুঁজে পা কদম দেখে আর পায়ের উপরে কদম লাগিলা, এর উপর খুঁজে পা কদম দেখে পায়ের উপর খুঁজে পা কদম মহিলা নগা। পায়ের উপরে পা কদম মহিলা নগা। নারাইয়া তেরো সনয়া নারায়ণ রচনা
তখনই তা জানিস তো বল, তোর শ্যামসুন্দর তোকে অঙ্গলি হেলন করে বলি সংকেত করেছে, সংকেত করেছে, সংকেত করেছে, সংকেত করেছে। সংকেতটা কিসে? বলি আজ নিশিতে মিলন হবে সংকেত করে, আর আজ নিশিতে মিলন হবে সংকেত করেছে। আজ নিশিতে মিলন, বলি রাধে তুমি মন্দ সাজাও, আজ নিশিতে মিলন হবে সংকেত করেছে, সংকেত করে জানিয়েছে আজ নিশিতে পুজো সাজাও। হরিবল, আহা গৌর হরিবল। যদি আমি সেই রূপ দর্শন না করতাম, তার নাম না শুনতাম, তাকে যদি ভালো না বাসতাম, তার প্রতি এই অনুরাগ যদি আমার না হতো, আজ আমার এই বিপদ আসতো না। ইচ্ছা করে বিপদ আমি ডেকে নিয়ে এসেছি। আহা, সে আমাকে বলেনি যে রাধে তুমি আমায় সব দিয়ে দাও, তোমার মন প্রাণ দেহ যৌবন সব আমায় দিয়ে দাও, আমার কাছে চাইনি। আমি ইচ্ছাকৃত তাকে সব দিয়েছি। তা দেওয়ার পরে যদি এই জ্বালা জানতাম, কে দিত? সখীরা বলছে তোর এত জ্বালা, তাহলে আমরা বলি কি ওই নাম আর মুখে উচ্চারণ করিস না, ওই রূপে আর কোনদিন নয়ন দিস না। কেউ ভাই তার নাম কোনদিন উচ্চারণ করিস না, মনে মনে ওই গোবিন্দকে আর কোনদিন ভাবিস না। আর কোনদিন ভাবিস না। রাধারানী বললে আজ বলছিস, কতদিনই আগেই আমি ভেবেছিলাম, কিন্তু কিনারা করতে পারিনি। আমি অনেকদিন আগেই ভেবেছিলাম কোনদিন ওই নাম উচ্চারণ করব না, কিন্তু জিউ ভাই আমারে আপনি নাচে, জিউ ভাই আমার আপনি নাচে, জিউ ভাই আমারে আপনি নাচে, আর জিউ ভাই আমারে আপনি নাচে। শ্যাম শ্যাম বলে জিউ ভাই আমারে আপনি, শ্যাম 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 করে জিউ ভাই আমার আপনি নাচে। শ্যাম নাম জপবার লাগি জিউ ভাই আমারে আপনি নাচে। শ্যাম 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 করে জিউ ভাই আমারে আপনি নাচে। আহা, মনে মনে ওই গোবিন্দের কথা চিন্তা করব না, কিন্তু সংসারে যাই করি না করি সব কর্মের মধ্যে দিয়ে সব সময় তার কথা চিন্তা হয়। আমি মুখে বলি আমার মন মানে না, কে বলে আমার মন মানে না, কে বলে আমার মন মানে না। কৃষ্ণ বলে কে ওঠে মুখে বলি আমার মন, কৃষ্ণ বলে কে আমার মন মানে বিনা কৃষ্ণ বলে কে আমার অন্তরের ভিতর হতে, কৃষ্ণ বলে জীবনে কোনোদিন ওই রূপে আর নয়ন দেব না, ওকে আর দেখবো না, কালো রূপ আর দেখবো না। মনে মনে বলেছিলাম দিব না কালো
কালো দেখবো না এ যে সখী কালো আছে যে যে সখী কালো আছে যে যে সখী এদের মধ্যে কালো আছে তাদের তাড়িয়ে দেবো কালো দেখবো না এটা আমি মনে করেছিলাম কিন্তু নয়নে কেঁদে যা কোলে হলো নয়নে কেঁদে যা কোলে হলো আমি রোগে দেখে বারে লাগি নয়ন কেঁদে যা কোলে হলো শ্যামে রোগে দেখে বারে লাগি নয়ন কেঁদে যা কোলে নয়ন সদাই মারে শ্যাম হরি হরি তোমরা যে কহিছ সখী ফিরাইতেছি তো তাহা তো হইতে না রে কখনো উচিত সে তো আমার কাছে চাইনি আমি তো ইচ্ছা করি তাকে আমার মন প্রাণ সব দিয়ে দিয়েছি তো একজন যদি একটা জিনিস কাউকে দেয় যে তোমায় দিয়ে দিলাম তাহলে আমায় যখন দিয়ে দিল আমি পকেটে রেখে দিই তারপরে এসে যদি কেউ চাইবো যে জিনিসটা দিয়ে দিয়েছিলাম না সেটাও ফেরত দাও এটা কি শোভা পায় তাই তোমরা যে কহিছ সখী ফিরাইতেছি তো চিত মানে মন তাহা তো হইতে না রে কখনো উচিত শুনিয়াছি আমি বহু পণ্ডিতের ঠাই দত্ত অপহারী হইতে পার না দত্ত মানে দেওয়া জিনিস ফিরিয়ে নেওয়া আমিও দেখিবা মাত্র তাহার চরণে সপিয়াছি মন প্রাণ শরীর জীবনে তবে তাহা কেমন করে ফিরাইয়া লইলে পাপে নিমগ্ন হইব আহা হতে পারে না হরিবল হরিবল কিছু নামর সহে গায়ে কিবা পরতিত যায় তিলে প্রাণ তিন ঠায় ধরি বসু রামানন্দের মানি দিবানিশি নাহি জানি অন্তরে গো মরে হরিবল নদীর একটা দাস পেড়ে গাইব যেটা আমি দ্বিজেন খ্যাপা বলা হতো যে কলকাতার বাড়ি ছিল না সুমন ভট্টাচার্য নদিয়া চাঁদ এরা যার কাছে গান শিখেছে উনি আমার বাড়িতে যেতেন গান শেখাবার জন্য দ্বিজেন্দ্রনাথ উনি বলেছিলেন যে বাবা কাঁদি মুর্শিদাবাদের কাঁদির দাসপেড়ে তাল বড় বিখ্যাত তা তুমি কিছু দাসপেড়ে তাল তার মধ্যে একটা রূপে সহিত রে বলি
ধোটেরা বলে মনে মতি বেড়া কণ্ঠ ধোটেরা মনে মতি বেড়া কুম্ভ কণ্ঠ ধোটেরা বলে মনে মতি বেড়া কণ্ঠ ধোটেরা কম্বু 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 মানে শঙ্খ। শঙ্খের তিনটে দাগ থাকে না, রাধারানীর গলার তিনটে দাগ, বলে মনে মতি বেড়া। কৃষ্ণের গলায় তিনটে দাগ, বলে মনে মতি বেড়া কম্বু কণ্ঠ ধোটেরা বলে মনে মতি বেড়া কণ্ঠ ধোটেরা রাতিতে দেশে বাবে হেলাইয়া চূড়াটি বেঁধে বাবে হরিবল। আর একটুখানি বসুন বাবা, রূপ শুনবেন, আক্ষেপ শুনবেন, অনুরাগ শুনবেন, রাস শুনবেন। তাহলে এখনই চলে গেলে হবে? একটু সময় দেবেন। খেজুর গাছে হাঁড়ি পাতলি রস পাওয়া যায় কি? খেজুর গাছে হাঁড়ি পাতলি রস পাওয়া যায় না, হাঁড়ি পেতে অপেক্ষা করতে হয়। সারা রাত অপেক্ষা করলেই সকালবেলা রস পাওয়া যায়। হাঁড়ি পেতেই রসটা হয়, একটু অপেক্ষা করতে হবে। রসটাকে একটু জাল দিয়ে নেই কি বাবা? রাসের রস কি পাতলা না ঘন? রাস তো ঘন রস, রাস তো পাতলা রস নয়। তা রসটাকে একটু জাল দিতে হবে তো, আগেই রাস, হাঁড়ি পেটেই রস, তা তো হয় না। বলে মনি মতি বেড়া কুম্ভ কণ্ঠ আদতেরা চূড়াটি বেঁধেছে বামে টানে মিলাইয়েছে অগস্থিত হয়েছে শশী লাইছে বাজাই বাসি কদমে তলায় না শিবা মন্ত্র জানে অবলার শরীরে হান শিবা মন্ত্র জানে অবলার শরীরে হানে রোহিতে না দিল ঘরে বসিয়া মন্ত্র জানে অবলার শরীরে হানে রহিতে না দিল ঘরে বসিয়া জগন্নাথ দাসে পাই শ্যামের মাসি কি এমন ধন্য রে শ্যামের বাসিয়া এই আক্ষেপ অনুরাগ আবার 8 প্রকারের। আক্ষেপ অনুরাগ ও ভাবে ত্রিধা, তাহলে রূপ অনুরাগ, অভিসার অনুরাগ, আবার আক্ষেপ অনুরাগ। এই আক্ষেপ অনুরাগ আবার 8 প্রকারের। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ সখিনপতি। কৃষ্ণঞ্চ মুরলীঞ্চৈব আত্মানঞ্চ সখিনপতি। কৃষ্ণের প্রতি আক্ষেপ, মুরলীর প্রতি আক্ষেপ, নিজের প্রতি আক্ষেপ, সখীদের প্রতি আক্ষেপ, প্রেমের প্রতি আক্ষেপ, কন্দর্পের প্রতি আক্ষেপ, হাত
ওর জন্য আজ আমার এই অবস্থা, ওর জন্য আজ আমার এই অবস্থা। কি অপরাধ করেছি আমি? মানুষ তো সারা জীবন ওকে কাঁদতে হবে কেন? ওকে ভালোবেসে সারা জীবন ওকে কাঁদালো, আমি সব দিলাম, আর তার প্রতিদান আমায় এই দিল। লোকটা ভালো নয়। পরক্ষণই বলছে না, কৃষ্ণের দোষ দিয়ে লাভ নেই, সে তো বাঁশি বাজায়, সবাই শোনে। কই আমার মতো কেউ তো পাগল হয় না। হ্যাঁ, কৃষ্ণ লোকটা ভালো ভালো নয় এটা আমি ঠিক করিনি, ওর লোকটা ঠিকই আছে। তাহলে তোমার জ্বালা কিসের জন্যে? ওর হাতের ওই যন্ত্রটা, ওই শুকনো বাঁশের বাঁশি খান করে এত অপমান, অবলার প্রাণ নিলে দোষিয়া। ওই শুকনো একটা ঝাড়ের বাঁশি, কোন ঝাড়ের বাঁশের বাঁশি যদি জানতে পেতাম, ঝাড়ের মূল উপরে আমি যমুনায় ভাসিয়ে দিতাম, সেই বাঁশ ঝাড় উপরে ফেলতাম, যমুনায় ভাসিয়ে দিতাম। আরে বাতাস দিলে ফু দিলে বাজবি তো সবসময় রাধা 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 রাধা, তার মানেটা কি? আর কারো নাম নেই বৃন্দাবনে? এত লোক দেখতে পাই না, শুধু রাধা রাধা, তার মানে কি? স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, পেটে পেটে নামের স্বাদ পেয়েছে। নাম ছাড়া আর বাজে না রে, বেজে বেজে নামের স্বাদ পেয়েছে। রাধা 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 বলে বেজে বেজে তারপরে বলছে না না, ও যা নাম বলে বাজাচ্ছে তাই বলে বাজছে। এ দোষ কৃষ্ণের নয়, দোষ ওর হাতের বাঁশিটার নয়। তাহলে দোষটা আমার, আমার নিজের দোষে নিজে করছি। হ্যাঁ, মনেরও আগুনে মরহ করিয়া দোষ দিবে আর কাকে? আপনার শেষ যতনে আপনি হানিলে আপনা বুকে। দোষটা আমার। বৃন্দাবনে সবাই আছে, ওকে সবাই দেখে, কেউ তো হাউমা করে কাঁদে না। দোষটা আমার। তারপরে বলছে না, আমার দোষ না, আমি কি দোষ করেছি?